তোমার নাম কি? জোরে বলো। দেখো 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 লক্ষ্মী এসেছে আমাদের বাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমরা এখন যাচ্ছি নবদ্বীপের বাড়িতে। আর পাখি বুড়ি ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে জোর করে তুলেছি, রেডি করিয়েছি, তাইও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে। কোথায় যাচ্ছে তুমি? বেরু 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 যাবা? কোথায়? মামা বাড়ি বলো। মামা বাড়ি, মামা বাড়ি, মামা বাড়ি যাবে আমার মনে। বেরু বেরু যাই, বেরু বেরু যাই। তারপর দেখো, যেহেতু বাচ্চা নিয়ে আসছি এত দূরের পথ, সেই কারণেই না কোথাও আর দাঁড়ায়নি সেরকমভাবে। সোজা চলে এসেছি নবদ্বীপ ব্রিজের ওপর। ব্রিজের ওপর দাঁড়িয়ে পাখি বুড়িকে পুরো নবদ্বীপ শহরটা আর কলকাতাটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, যাতে ওর ভালো লাগে। আর ও কিন্তু অনেক মজাও পেয়েছে। তারপর দেখো, এই যে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, আর পাখি বুড়ি না কুকুরগুলোকে দেখে প্রচণ্ড মজা পেয়েছে। পাখিটা আমি দাও, আমি দিয়ে দাও আমাকে, কুকুইকে না আমাকে। মামা কোথায় এসেছি? বেরু বেরু। তারপর দেখো, আমার চা চলে এসেছে, আর আমি চা খেয়ে নিচ্ছি, আর পাখি বুড়ির মুখের কাছে ধরছি, আর ও গরম বলে মুখটাকে সরিয়ে নিচ্ছে। তারপর চাটা খেয়ে পাখি বুড়িকে নিয়ে সোজা চলে এলাম জল মন্দিরে একটু ঘুরবো বলে। তা জল মন্দিরে আসবো, আর হরিণদের জন্য খাবার না নিলে তো হয় না, আর পাখি বুড়িও হরিণদেরকে খাবার খাওয়াবে, অনেক মজা পাবে। তো সেই কারণেই বাড়ি যাওয়ার পথেই জল মন্দিরটা পড়ে আমাদের, তো সেই কারণেই পাখি বুড়িকে নিয়ে ভাবলাম আগে জল মন্দিরটা সুন্দর করে একটু ঘুরে যাই। আমাদের পাখি বুড়ি কিন্তু মন্দিরে ঢুকেই, মানে জলের ভেতর মন্দিরটাকে দেখে প্রচণ্ড খুশি হয়েছে। তো যাই হোক, আমিও যখন প্রথমবার জল মন্দিরে এসেছিলাম, তো জলের ভেতর মন্দিরটাকে দেখে আমিও প্রচণ্ড অবাকই হয়েছিলাম। আর সব থেকে বেশি আমার ভালো লাগে এখানে এলে হরিণগুলোকে দেখতে। এত কাছ থেকে হরিণগুলোকে দেখি, আর এত ভালো ওরা। আর দেখো, আমাদের পাখি বুড়ি হরিণগুলোকে দেখে ঠিক কী করছে। দেখিয়ে দাও। নাও 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 নাও, এই দাও 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 দাও, দেবো না? আচ্ছা, নাও নাও না না না, আমি তো প্রতিদিন দিই, তুমি দাও, আজকে দাও। থাক থাক, আচ্ছা ভয় নেই, আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই। মামা দিক, মামা দিক দিক। ওর কাছে একটা দাও। তুমি তো দিচ্ছ না, নাও দাও। তুমি দেবে না? দেবা না? ভয় পাচ্ছ? এই যে আমি দিই, আমি ধরি, আমি খাই দিই, দাও 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 দাও। তারপর দেখো, একদিকে পাখি বুড়ির মন চাইছে হরিণগুলোকেও খাওয়াবে, আর একদিকে ও ভয় পেয়ে যাচ্ছে। ওই যে হরিণগুলো মুখ বাড়িয়ে আসছে না, ওতেই ওরা ভয় পেয়ে যাচ্ছে। পাখি বুড়ির মতোই আরেকটি বাচ্চা পাশে প্রচণ্ড কান্নাকাটি করছিল। ওই যে হরিণগুলো মুখ বাড়িয়ে ওইভাবে আসছে, ওতেই না ওরা ভয় পেয়ে যাচ্ছে। এতে বাচ্চাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, পাখি বুড়ি আর খাওয়ালো না, আমি হরিণগুলোকে সমস্ত খাবার খাইয়ে দিলাম। আর এই যে দেখো, হরিণের চোখ পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। তারপর দেখো, হরিণগুলোকে আমি খাইয়ে নিলাম, পাখি বুড়ি আর খাওয়ালো না। তারপর সোজা চলে এলাম এই যে এই নৌকোটাতে। এই নৌকোটিতে করেই কিন্তু পুরোহিত মশাইরা মন্দিরের ভেতরে যায়, গিয়ে পুজো দিয়ে আবার ফিরে আসে। নৌকোটিতে কিন্তু দড়ি বাঁধা আছে। পাখি বুড়ি বেশ খানিকক্ষণ নৌকোটির ওপরে ছিল। তারপর যেই এরকম তুলে ধরলাম, আরও জোরে কান্নাকাটি শুরু করে দিল। তো আমি তাড়াহুড়ো করে ওকে নিয়ে ওপরে উঠে এলাম। অনেকক্ষণ হলো প্রচণ্ড ঘোরাঘুরি করেছি পাখি বুড়িকে নিয়ে। এবার সোজা যাব বাড়ি। বাড়ি গিয়ে পাখি বুড়িকে আবার খাওয়াতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। চলো দাদু, দাদু দাদু, মজা পেয়েছে? টাটা করে দাও, টাটা। হয়ে গেছে, দিয়েছো?
তারপর দেখো জল মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বাড়িতে, কেননা পাখি বুড়ির খেতে অনেক লেট হয়ে গেছে। ওকে নিয়ে এখন আর কোথাও যাওয়া যাবে না, ওকে তাড়াতাড়ি একটু কিছু খাইয়ে দিতে হবে, তারপরে ঘুম পাড়িয়ে দিতে হবে, অনেকক্ষণ কিছু খায় না। তো দেখো কি শান্ত বুড়ি হয়ে রয়েছে, এরকম বাচ্চা পেলে সে বাবা মার জীবনে আর কি কিছু চাওয়ার থাকতে পারে। দেখো দেখো দেখো, লক্ষ্মী এসেছে আমাদের বাড়িতে, লক্ষ্মী বুড়ি এসেছে, লক্ষ্মী বুড়ি কই এসেছে। আচ্ছা 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 লক্ষ্মী বুড়ি এসেছে আমাদের বাড়িতে। আচ্ছা 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 খুলে নি, হ্যাঁ আসো, খুলে দিয়ে আসো। ওকে এখন চেঞ্জ করিয়ে তারপর আগে কিছু খাইয়ে দেব, তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেব। ওকে ঘুম পাড়িয়ে আমি বাড়িতে যে কাজগুলো করতে এসেছি সেই কাজগুলো সেরে নেব। তারপর ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে সন্ধ্যাবেলা একটু বেরোবো বাজার করতে। তো দেখো মানে বাড়ি ঘর দৌড় মানে সব পরিষ্কার করে চেঞ্জ করে কোনো রকম করে সব গুছিয়ে নিয়েছি। এখন পাখি বুড়িকে নিয়ে একটু বেরোবো, একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করব, তারপর আবার গ্রামের বাড়িতে ফিরে যাব। তো পাখি বুড়ি একটু ঘুমিয়ে গেছিল, ওর মামা কাজে গেছিল, আমি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো আমার ঘরের অবস্থা দেখলেই বুঝতে পারবে সব কিছু কিভাবে গুছিয়ে নিয়েছি। পাখি বুড়ি তুমি কোথাও যাবে এখন? বেরু বেরু, বেরু বেরু যাবে পাখি বুড়ি, ওই দেখো বলো বেরু বেরু। মজা পেয়েছো? তুমি মজা পেয়েছো? বেরু বেরু করতে যাওয়ার কথা বললে ওর মানে আর কোনো শরীরে ক্লান্তি নেই, কান্নাকাটি নেই, এক পায়ে খাড়া। রাত 2-2:30 সময়ে ওকে যদি ঘুম থেকে তুলে নিয়ে বলা হয় বেরু বেরু যাব, ও প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। হাঁটি দাঁড়াও, আমাদের তুমি রেডি? হ্যাঁ রেডি, বলো আমি রেডি, রেডি, তাই 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 তাই। তো চলো তোমাদেরকে একবার দেখাই কতটা কি গুছিয়েছি। তো দেখো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। কি হয়েছিল ঘরটার অবস্থা দেখো, সব পরিষ্কার করেছি। একদিনে আর কতটা কি করতে পারবো, যতটা সম্ভব করেছি। আবার নেক্সট টাইম এসে করে যাব, তারপর আবার বাড়িতে তো চলে আসতে হবে। দেখো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে এখানে রয়েছে সমস্ত কিছু, এগুলো বাড়িতে নিয়ে যাব। মাইক্রোওভেনটা অবশ্যই নয়, এখনো জোড়াই হয়নি, সেট করব পরে। এই যে দেখো সব বাইরেটা এইভাবে গুছিয়েছি, এগুলো সব ময়লা ফেলা কাকুদের দিয়ে দিতে হবে। এই যে এই যে সকালে তো থাকি না, ময়লাগুলো ফেলা হয় না, দেখো কত ময়লা জড়ো হয়েছে। ওই একটা বস্তা, এই একটা ব্যাগ, এই একটা ক্যারি ব্যাগ, এই একটা ব্যাগ, তো এতগুলো ময়লা জড়ো হয়েছে। সব ঘরে ঝুল টুল ভেঙে নিয়েছি, তো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার যাই, পাখি বুড়িকে নিয়ে ঘুরতে যেতে হবে একটু। এখন বাজে ওই তো 8:30 মতো বাজে, তাড়াহুড়ো করে আবার বেরিয়ে যেতে হবে। তো দেখো এই যে আমি একদম পুরো রেডি হয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আসলে ড্রেসিং টেবিলের সামনে জড়সড় হয়ে থাকলে না আমার খুব একটা ভালো লাগে না, গোছানো থাকবে, সব কিছু পরিষ্কার থাকবে, তবেই না ভালো লাগবে, তাই না? ওদিকে পাখি আর পাখির মামা ফিস 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 গুজুর গুজুর গল্প করছে। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, চলো যাই, বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমার ড্রেসিং টেবিলটা কে জুড়ে বসে আছে, এটা এখন এনার বসার জায়গা হয়েছে। এটা কে? মাঝে মাঝে যে ওর কী হয় আমরা কেউ বুঝতে পারি না, সবার সঙ্গে খেলছে, হাসছে, মজা করছে, হঠাৎ করে এরকম চুপ মেরে যায়, কাউকে চিনতে পারে না, না কি জানি কিছুই বুঝতে পারি না। মাঝে মাঝে কি যেন একটা হয়ে যায়, কোন জগতে চলে যায় ও, কেউ বুঝতে পারি না আমরা। কই কই বলো, মামা মামাম। আমরা এখন কোথায় যাচ্ছি? বেরু বেরু, টাটা টাটা, বাই বাই। আমরা যাই বেরু বেরু, আমরা যাই বেরু বেরু, আমরা যাই বেরু বেরু, বেরু বেরু যাই। আচ্ছা তাহলে দরজা দি।
এবার মনে শান্তি পেয়েছে। ভাবছে অনেকক্ষণ ধরে তো মাম্মাম বলছে বেরু বেরু নিয়ে যাবে, বেরু বেরু নিয়ে যাবে, বেরোচ্ছেই না, শুধু আমাকে লোভ দেখিয়েই যাচ্ছে। এবার পার্মানেন্টলি ও মনে মনে শান্তি পেয়েছে। এবার একটু মুখে হাসি ফুটেছে যে এবার মাম্মাম বেরোবে। মাঝে হয়তো ভাবতে বসেছিল যে মাম্মাম বুঝি আমাকে আর আজকে নিয়ে যাবে না বেরু বেরু করতে। তো যাই হোক, সোজা চলে এলাম বাজারে। বাজারে এসে দেখো ধরিয়ে দিয়েছি একটা ফুচকা, সেটা কিভাবে খাবে সেই চেষ্টা করছে। শোনো এ মেয়ে বলে কি। তো যাই হোক, ফুচকা খাওয়ার পর্ব হলো। তারপর চলে এলাম পাখি বুড়িকে নিয়ে শপিং করতে। তো দেখো, বাজার থেকে তো বাজার টাজার করে এনেছি। কি কি বাজার করে এনেছি আজ আর তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। তাড়াহুড়ো করে বাজার থেকে বাড়ি চলে এসেছি। এখন বাড়ি যেতে হবে, মানে গ্রামের বাড়িতে। বেজে গেছে 10:30। কিভাবে যাবো জানি না, বাড়ি যেতে যেতে 11:30 বেজে যাবে। আমি এখন গোপুসোনাদের পুজো দিতে বসেছি। আর এই যে দেখো, এসে কোলে বসে পড়েছে। এখনো চেঞ্জ করবো, তারপরে গোপুসোনাদের পুজো দেবো। তো চলো আর দাঁড়াবো না, তাড়াতাড়ি করে গোপুসোনাদের পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। ওই যে টাটা করে দাও পাখি, টাটা। আমি ওদিকে গোপুসোনাদের পুজো দিচ্ছি, আর এদিকেও ঘরের ভেতর একা একা একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, কি যে করছে। চেয়ারে কে বসেছে? পাখি বুড়ি। তোমার নাম কি মাম্মা? আবার বলো। ওইচি বাইন। এদিকে তাকাও। দাদা ভাই কোথায় তোমার? বাড়িতে। দিদুন কোথায়? বাড়িতে। মাম্মাম কোথায়? তোমার সামনে। মামু কোথায়? মামু কোথায়? বাইরে। বাবা কোথায়? বাড়িতে। মা কোথায়? বাড়িতে। টাটা। এটা হামি দিয়ে দাও। আচ্ছা, টাটা, বাই। মাম্মা, তোমার নাম কি? জোরে বলো। আবার বলো, জোরে বলো। তো দেখো, পাখি বুড়িকে দিয়ে আজকে প্রচুর কথা বলিয়ে ফেলেছি আর প্রচুর মজা করেছি। পাখি বুড়ি কথা বলেছে আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। কি কিউট আমাদের পাখি বুড়ি, তাই না? তো তোমরা সকলে গডের কাছে প্রে করো আমাদের পাখি বুড়ি অনেক বড় হোক, ওর অনেক ভালো হোক, ভগবান ওর অনেক ভালো করুন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো এই ছিল পাখি বুড়িকে নিয়ে কাটানো আমার আরও একটা দিন। এভাবেই কেটে গেল আজকের দিনটা। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।